মাদার তেরেসা নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পরনে নীল পাড়ের সাদা শাড়ি, চোখে অফুরন্ত স্নেহ ও জীবনী শক্তি এবং মুখে এক চিলতে মলিন হাসি নিয়ে সমগ্র জীবন আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ এক নারীর ছবি। আজ ৫ সেপ্টেম্বর এই মানব হিতৈষী ব্যক্তিত্বের ২৭তম প্রয়াণ দিবস। ১৯৯৭ সালের এই দিনে দীর্ঘ সেবা জীবন শেষে মৃত্যুবরণ করেন মাদার তেরেসা, কিন্তু মৃত্যুর পরেও মানব সেবায় তার নাম নক্ষত্রের মতোই উজ্জ্বল। ১৯১০ সালের ২৬ আগস্ট বর্তমান মেসিডোনিয়ার স্কোপিয়েতে জন্মগ্রহণ করেন আলবেনীয় বংশোদ্ভূত মানবতাবাদী এই ক্যাথলিক মিশনারি। তিনি ছিলেন নিকোলো ও দ্রানা বইয়াজিওর কনিষ্ঠ সন্তান। ছোটবেলায় তার নাম রাখা হয়েছিল অ্যাগনেস গঞ্জা বইয়াজিও। মাত্র ৮ বছর বয়সে বাবাকে হারানোর পর থেকে মায়ের কাছে রোমান ক্যাথলিক আদর্শে বেড়ে ওঠেন অ্যাগনেস। ছোটবেলা থেকেই ধর্মের প্রতি তিনি ছিলেন গভীর বিশ্বাসী। পরে এই ধর্মবিশ্বাসী তাঁর জীবনের মূল প্রেরণা হয়ে ওঠে। বয়স যখন ১৮ বছর তখন তিনি আয়ারল্যান্ডের লোরেটো সিস্টার্সের সাথে যোগ দেন এবং সন্ন্যাস জীবন গ্রহণ করেন। ১৯২৯ সালে ভারতের দার্জিলিংয়ে নবদীক্ষিত মিশনারি হিসেবে কাজ শুরু করেন। ১৯৩১ সালের ২৪শে মে তিনি সন্ন্যাসিনী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন। এ সময় তিনি ধর্মপ্রচারকদের পৃষ্ঠপোষক সেইন্ট তেরেসা দো লিজিউক্স এর নামানুসারে তেরেসা নামটি গ্রহণ করেন। এরপর তিনি শিক্ষকতা শুরু করেন কলকাতার একটি কনভেন্ট স্কুলে। যদিও শিক্ষকতা জীবন ভালোই লাগছিল তাঁর, কিন্তু কলকাতায় থাকাকালীন শহরের তীব্র দারিদ্র্য, ক্ষুধা ও কষ্ট তাকে গভীরভাবে প্রভাবিত করে। ফলে ১৯৪৮ সালে তিনি নিজের সন্ন্যাস জীবন ত্যাগ করে সরাসরি দরিদ্রদের সেবায় নিজেকে নিয়োজিত করেন। ১৯৫০ সালে তিনি প্রতিষ্ঠা করেন মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবামূলক সংস্থা, যা মূলত দরিদ্র, অসুস্থ এবং মৃত্যুপথযাত্রীদের সেবা করার উদ্দেশ্যে গঠিত হয়েছিল। ১৯৫২ সালে মাদার তেরেসা মুমূর্ষুদের জন্য প্রথম আশ্রয় ও সেবা কেন্দ্র গড়ে তোলেন। তৎকালীন ভারত সরকারের সহায়তায় একটি পরিত্যক্ত হিন্দু মন্দিরে দরিদ্রদের জন্য গড়ে তোলেন দাতব্য চিকিৎসা কেন্দ্র কালীঘাট হোম ফর দ্য ডাইং। পরবর্তীতে এই কেন্দ্রের নাম পরিবর্তন করে রাখেন নির্মল হৃদয়। এর কিছুদিন পরেই তেরেসা হ্যানসেন বা কুষ্ঠরোগে আক্রান্তদের জন্য শান্তিনগর নামে খোলেন আরও একটি সেবা কেন্দ্র। মাদার তেরেসার সেবা শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার এই সংস্থা পরবর্তীতে বিশ্বব্যাপী কাজ শুরু করে। ১৯৬৫ সালে ভারতের বাইরে ভেনেজুয়েলায় এর প্রথম কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এরপর ক্রমান্বয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তাঁর এই সেবা সংস্থা। ১৯৮২ সালে বৈরুত অবরোধের প্রতিকূল সময়ে যুদ্ধের একেবারে সামনের সারির এক হাসপাতাল থেকে ৩৭ শিশুকে উদ্ধার করেন মাদার তেরেসা। তাঁর অক্লান্ত পরিশ্রম এবং নিঃস্বার্থ সেবার জন্য তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। ১৯৭৯ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। পুরস্কার গ্রহণের সময় তিনি ঘোষণা করেন যে পুরস্কারের সম্পূর্ণ অর্থ গরিবদের কল্যাণে ব্যয় করবেন। এছাড়া ১৯৭১ সালে পোপ জন ত্রয়োদশ শান্তি পুরস্কার, ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন এবং ১৯৮৫ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম লাভ করেন মাদার তেরেসা। We add with deep affection and endless respect the Presidential Medal of Freedom. তবে তাঁর জীবনের সমালোচনার দিকও অনেক। মৃত্যুর আগে ও পরে একাধিক ব্যক্তি, সংস্থা ও রাষ্ট্রের সরকার দ্বারা তিনি যেমন ছিলেন নন্দিত তেমনি নিন্দিত হয়েছেনও প্রচুর। কেউ কেউ প্রশ্ন তুলেছেন তাঁর সংস্থার সেবার মান নিয়ে, আবার কেউ দারিদ্র্য ও দুর্ভোগের বিষয়ে তার আধ্যাত্মিক মাহাত্ম্যের মতামত নিয়ে করেছেন বিতর্ক। জন্মনিরোধক ও গর্ভপাতের বিষয়ে আপত্তিতে ও সমালোচনার তোপের মুখে পড়েছিলেন মাদার তেরেসা। তবুও মানব সেবায় তাঁর অবদান অস্বীকার করার মতো নয়। ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে সন্ত ঘোষণা করেন এবং তিনি সেন্ট তেরেসা অফ ক্যালকাটা হিসেবে পরিচিত হন। মাদার তেরেসার জীবন আমাদের শেখায় যে ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে মানবতার কল্যাণে অনেক কিছু করা সম্ভব। সামওয়াত নাইয়ার অহনা, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।